করি তোমার, আরাধনা করি তোমার, বন্দনা করি তোমার, আরাধনা করি তোমার। আমার জীবনে আমি গ্রহণ করি যে তোমায়। প্রভু আমি জানি গলা ভেঙে গেছে, প্রভু বলছে ডোন্ট ওয়ারি, আমি ভাঙা গলা দেখি না, আমি হৃদয়কে দেখি। তাই বললো গীত সঙ্গীত কেন বললো যে প্রভু পশু উৎসর্গতে তুমি সন্তুষ্ট হও না, যদি সন্তুষ্ট হতে তাহলে আমি দিতাম, কিন্তু একটা ভগ্ন চূর্ণ হৃদয়কে তুমি তুচ্ছ করো না, তুমি সেই হৃদয়ের বলিদানে তুমি কৃত হও। বন্দনা করি তোমার, আরাধনা করি তোমার, বন্দনা করি তোমার, আরাধনা করি তোমার। আমার জীবনে আমি গ্রহণ করি যে তোমার, আমার জীবনে আমি গ্রহণ করি যে তো সবাই বলো আমার জীবনে আমি, আমার জীবনে আমি গ্রহণ করি যে তোমার। বলুন আমার সঙ্গে, আমার জীবনে আমি গ্রহণ করি যে তোমার। আমার জীবনে আমি গ্রহণ করি যে তোমার। আপনারা সবাই বাইবেল পড়েছে, একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করছি। যখন 10 আজ্ঞা তৈরি হয়েছিল, কে বলতে পারবে ঈশ্বর কাকে দিয়ে সেই 10 আজ্ঞা লিখিয়েছিল? মোশিকে। ভেরি গুড, মোশিকে। বলতো ইসরায়েল জাতির সব থেকে প্রথম এবং সব থেকে বেশি সাকসেসফুল নেতা কে ছিল? এক্ষুনি যার নাম বললেন, মোশি। বাইবেল বলছে যখন মোশি মারা যায়, মোশিকে দিয়ে ঈশ্বর এমন এমন কাজ করিয়েছেন, এমন এমন চমৎকার করিয়েছেন, যেটা আর কোনো রাজা আর কোনো নেতা কখনো করতে পারেনি। ওই জন্য যাতে ইসরায়েল জাতিরা মোশিকে পেয়ে, তার মৃতদেহ পেয়ে ওখানে কোনো তাম্বু খাটিয়ে মন্দির না তৈরি করে, মোশিকে না ঈশ্বর বানিয়ে দেয়, ওই কারণে স্বয়ং ঈশ্বর বলছে মোশিকে নিজে খবর দিয়েছিল, তাই না? আজকে আপনি ভাবছেন যে প্রভু আমার এই শরীরে আমি কি করে তোমার গৌরব করবো, এই তো কিছুক্ষণ আগে পাপ করে এসেছি। জানেন বাইবেলে যে কটা লোককে ক্ষমা করা হয়েছে, যে কটা লোককে দিয়ে বড় বড় কাজ করা হয়েছে, তারা আমার আপনার থেকে বেশি পাপ করেছিল। যার কথা বললাম মোশি, তিনি একজন কে ছিল জানেন? ঈশ্বর যখন মোশিকে ব্যবহার করলো, তাই না, তিনি খুন করে এসেছিল একজনকে। বাইবেল তাই বলছে, তিনি খুন করে এসে একজনকে বালির মধ্যে তার ডেড বডি চাপা দিয়ে এসছে। ঈশ্বরকে বলছে প্রভু আমি কিন্তু খুনি। প্রভু বলছে জানি, ডোন্ট ওয়ারি, আমার এই রক্তটা তোমার রক্তপাতের হাতকে ধুয়ে দিয়েছে। হালেলুয়া। বলছে আমার এই রক্তটা, আমার এই ক্রুশে যাওয়াটা তোমার সমস্ত পাপকে ঢেকে দিয়েছে। হালেলুয়া। পৌল বলছে প্রভু তুমি যে আমাকে দেখা দিয়েছো, কিন্তু প্রভু তুমি জানো এই স্টিফানকে আমি প্রভুকে সেই পাথর মেরে হত্যাতে চক্রান্তে জড়িত ছিলাম, তোমার কাজকে আমি বিরোধিতা করেছিলাম। যিশু বলছে আমি জানি পিতার, আমি জানি পৌল তুমি আমার কাজকে বিরোধিতা করেছিলে, ওই জন্য আমি তোমায় বেছে নিয়েছি। তুমি মন পরিবর্তন করো, যাতে আমার জীবন দিয়ে তোমায় দেখা যায়, তোমার জীবনে আমায় 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 দেখা যায়। তাই পৌল যখন হাঁটতো, পৌলের রুমালে মানুষ সুস্থ হতো। যেই পিতার যিশুকে 3 বার অস্বীকার করেছিল, বলছে কুকুরা ডাকার আগে, মোরগ ডাকার আগে তুমি আমায় 3 বার অস্বীকার করবে, সেই পিতারের সামনে প্রভু দাঁড়িয়ে বলছে পিতার তুমি কি আমায় ভালোবাসো? পিতা বলছে হ্যাঁ প্রভু। আবার বলছে যাও তুমি আমার মেজদের চড়াও। পিতার তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ প্রভু আমি আপনাকে সত্যি ভালোবাসি, যাও আমার মেজদের লালন পালন করো। পিতার তুমি কি সত্যি আমায় ভালোবাসো? প্রভু আপনি জানেন, যাও আমার মেজদের দেখভাল করো। কেন জানেন? প্রভু 3 বার পিতরকে দিয়ে বলালো তুমি কি আমায় ভালোবাসো? পিতর 3 বারই প্রভুকে অস্বীকার করেছিল, তাই না? আপনি যতবার এত অব্দি খ্রিস্ট যিশুকে অস্বীকার করেছেন, ততবার ঈশ্বর তার আপনার মুখ থেকে বলাবে যে তুমি কি আমায় ভালোবাসো? আর আপনি কাঁদতে কাঁদতে বলবেন প্রভু আমি তোমায় ভালোবাসি প্রভু। আর তখনই বলবে
যদি আমায় ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করিও। হালেলুয়া। শুধু নাচে নয়, শুধু গানে নয়, শুধু একদিনের রিভাইভেলে নয়, একদিনের লাইটে, একদিনের কালারিং লাইটে, বক্সের সাউন্ডে, আরাধনা টিমে, প্রচারে বাক্যে উনি নয়, উনি 365 দিনে 24 ঘন্টায় প্রতি সময় চায় যে তুমি আর আমি রিভাইভেল করি। জানেন আপনার সঙ্গে প্রভু যিশুর রিভাইভেল কাউন্টার কখন হয়? এবং পৌলের সঙ্গে হয়েছিল যখন আপনি একটা অন্ধকার ঘরে, একা ঘরে দরজার কুণ্ডি লাগিয়ে যখন হাঁটুতে বসেন আর প্রভু বলে, প্রভু আমি এসছি তোমার কাছে, নাও এবার তুমি যা চাও আমায় বানাও। তখন প্রতিটা দিন আপনার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের রিভাইভেল হয়। তখনই চায় একটু আপনি হাঁটুতে এসে প্রভুকে বলুন, তোমার মহিমা, তোমার মহিমা, তোমার মহিমা যিশু। সবাই একটা গাইবার সঙ্গে, তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। সবাই মিলে দিতে দিয়ে, তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। সবাই মিলে একসাথে গাইব, তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। শুধু আপনারা গাইবেন, তোমার দেখবেন যারা বোবা তারা কত কষ্টে উচ্চারণ করে না, কেরম করে উচ্চারণ করে, এরকম বলার চেষ্টা করে না, তাই তো বিশ্বমশাই? বোবারা এরকম করে বলার চেষ্টা করে, তারা চেষ্টা করে বলার জন্য। কোন বোবাকে চাচ্ছে ভেতর নিয়ে আসবেন, তাকে যখন আরাধনা হয় সে চেষ্টা করবে তোমার এরকম করে বলার চেষ্টা করবে, কিন্তু সে বলতে পারে না। আপনি ধরল যে আপনাকে একটা সুন্দর মুখ দিয়েছে বলার জন্য, এই মুখে যদি ঈশ্বরের গৌরব না করেন তাহলে বোবার থেকেও আমরা অধম। তার মুখ নেই, তাও ঈশ্বরকে গৌরব করার জন্য চেষ্টা করছে। যিশু বলছে তোমার মুখ আছে, এই মুখ দিয়ে তুমি ঈশ্বরের গৌরব করো। একদিন এই মুখে দ্বারা আমি মন্দ ব্যক্তিদের ছাড়াবো। হালেলুয়া। এই মুখে তুমি যা বলবে তাই হবে। হিতোপদেশ 18:21 বলছে তোমার জিভের মুখে প্রাণ এবং মরণ ওয়েট করছে, যাহারা তাহার ফল ভালোবাসে উহারা তাহা লাভ করো। হালেলুয়া। তাই মন্ডলী প্লিজ, জিভ পেয়েছেন, মুখ পেয়েছেন, কথা বলতে পারেন, তবু গৌরব করেন, কারণ সময় অল্প। তবু যদি চলে যায় আর পাবেন না। হালেলুয়া। আপনাদের উদ্দেশ্যে বলছি, তোমার আমি আমার টিমকে নয়, শুধু আপনাদের বলছি, শুধু আপনারা করবেন। মনে রাখবেন, যারা গাইবেন না ঈশ্বর ছাড়েন। হালেলুয়া। আমি কিছু বলবো না। যারা মুখ খুলবেন না তারা ঈশ্বরের আশীর্বাদ লাভের আশা করবেন না। কারণ সেই সময় আরাধনার সময় যদি আমরা মুখ না খুলি, যখন যিশুর কাছে তো সবাই দাঁড়াবো, যে ধর্মের লোকটা হই না কেন আমি, সবাই বিচারের আসনে দাঁড়াবো, কি তাই তো? তখন যিশুকে যখন আপনি বলেন, প্রভু আমি একদিন রিভাইভেলে তোমার কাছে দাঁড়িয়েছিলাম, তখন যিশুর মুখটা শুধু বন্ধ করে রেখে বলবে, সাইড হোক, আরেকজনকে আসতে দাও। তখন বলে, প্রভু আমি তো বাইবেল পড়েছিলাম, আমি তোমায় কি বলবেন, আমি তোমায় চিনি না। শুধু তাই বলবেন, আর একটা কথা বলবে, বলে ভণ্ডের দল দূর হয়ে যাও। ভাল লাগবে সেই কথাটা শুনতে? ভাল লাগবে? আপনি কত কষ্ট করে চট বিছিয়েছেন, কত কষ্ট করে প্যান্ডেল করেছেন, তারপরে যদি যিশু বলে তোমাকে তো আমি চিনি না, ভাল লাগবে তখন? তবু আমি তোমার জন্য কষ্ট করে সেই বাসটা পুঁতেছিলাম, এই প্যান্ডেলটা করেছি, আমি তোমায় চিনি না, কখনো তোমায় দেখিনি। কেন জানেন বলছেন? আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিচ্ছি, শুনুন। একটু পরে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, এই কথাগুলো মনে গেঁথে নিন। প্রভু যিশু যাচ্ছে এক জায়গা থেকে, এবং মার্থা প্রভুকে বললো আমার বাড়িতে আসুন। মার্থা মরিয়মের বাড়িতে, সেই লাজারের বাড়িতে প্রভু যিশু যখন গেলেন, ইনভাইট কে করেছিল জানেন প্রভুকে?
ইনভাইট করেছিল কে জানেন? থিওলজি বলছে মার্থা প্রভুকে ইনভাইট করেছিল, তাই না? মরিয়মের বোন মার্থা। মার্থা প্রভুকে তার বাড়িতে ডেকে সে কি করলো, খাবার রান্না করতে চলে গেছে। এবার বলছে সাপোজ যদি আমাকে, আমার টিমকে আপনাদের বাড়িতে ডাকেন, এটা তো উচিত যে আপনারা খাবার জোগাড় করবেন। সেই মার্থা কি করলো, খাবার জোগাড় করতে চলে গেছে প্রভুদের সেবা করার জন্য। কারণ মার্থা জানতো যে আমার নামে যদি আমার দাসদের এক গ্লাস জল দেয়, সে কোনো মতে তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। হালেলুয়া। সেই মার্থা প্রভুকে বসিয়ে রান্না বান্না করছে, আর মরিয়ম কি করলো, রান্না বান্না ছেড়ে প্রভুর চরণের পাশে এইভাবে বসে পড়লো। যিশু বসে আছে আর প্রভুর চরণে বসে চুপচাপ শুনছে প্রভু কি বলছে। আর ওখান থেকে মার্থা বলছে, প্রভু দেখতে পাচ্ছ না, মরিয়মকে তুমি ডেকে দাও, ওকে বলো যে আমার সঙ্গে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। ও ওখানে ঠায় তোমার কাছে বসে আছে, আর আমি এতগুলো রান্না একা পারবো না করতে। বাসন মাজবো, তারপরে উনুন ধরাবো, গ্যাস তো তখন ছিল না, উনুন ধরাবো, কি খাবার দিচ্ছ যাই না। ভেবে নি যে আমরা তো সেই সময় মাটন রান্না করছিল, মাংসগুলোকে ধোবো, আলুগুলোকে কাটবো, মশলা বাটবো, একা তারা হচ্ছে না, তুমি মরিয়মকে বলো আমার সাহায্য করতে। আর প্রভু ওখান থেকে বলছে, মার্থা মার্থা, আমি তোমায় বলছি তুমি অনেক বিষয়ে চিন্তিত, কিন্তু এই মরিয়ম যাকে তুমি দেখছো যে তোমার সঙ্গে হেল্প করছে না, সে আমাকেও ডাকেনি, তুমি দেখেছো। সে আমার চরণের সামনে বসে এমন একটা বিষয়ের জন্য সবকিছু ত্যাগ করেছে যেটা কোনোদিনও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। হালেলুয়া। চয়েস আপনার কাছে। তাম্বু লাগানো ভালো, সমস্ত কাজ করা যায় ভালো, ঈশ্বরের রাজ্যের জন্য। মার্থা কাজ করছিল, কিন্তু মনে রাখবেন যখন মরিয়ম হবার সময় আপনার কাছে এসছে, প্রভুর বাক্য উপস্থিত হয়েছে, তখন মনে রাখবেন তাম্বু লাগানো হয়ে গেছে, আপনি মরিয়ম হওয়ার কার্য পালন করুন। হালেলুয়া। কারণ প্রভু যদি না বলে, আমি জানি তুমি অনেক কিছু করেছো, কিন্তু তুমি মার্থা হয়েছিলে, মরিয়ম আর হতে পারোনি। তাই আমি সেই মার্থাদের উদ্দেশ্যে বলবো, যারা মরিয়ম হবে প্রভুর কৃপায়, তাদের উদ্দেশ্যে বলবো, হৃদয় দিয়ে বলুন, তোমার মহিমা, তোমার মহিমা, মুখ করে সবাই, তোমার যিশু, সবাই হাত তুলে, কেউ আমার দিকে তাকাবেন না। তোমার মহিমা, তোমার মহিমা যিশু, আরো একবার সবাই মিলে, তোমার জিসাস, তোমার মহিমা। প্রভু যারা হৃদয় দিয়ে তোমায় ডাকছে, শুধু মুখে নয়, যারা হৃদয় দিয়ে ডাকছে প্রভু, তুমি তাদের প্রার্থনা শ্রবণ করো যিশু, কারণ তুমি শ্রবণকারী ঈশ্বর, তুমি উত্তরদাতাকে ঈশ্বর বলতে দাও, তাদের জীবন শ্রবণ করো। তোমার মহিমা, তোমার মহিমা, তোমার মহিমা, তোমার মহিমা, তোমার মহিমা যিশু, আর একবার, তোমার মহিমা, তোমার মহিমা, তোমার মহিমা যিশু। হালেলুয়া। পরিত্রাণ, ঈশ্বরের ভালোবাসা কতটা সহজ করে দিয়েছে আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য। ঈশ্বরের ভালোবাসা কতটা সহজ করে দিচ্ছে। আপনাকে সেই পাহাড়ে গিয়ে আরাধনা করতে হয়নি, আপনাকে বরফের মধ্যে বসে গিয়ে ধ্যান করতে হয়নি, আপনাকে কোনো জঙ্গলে গিয়ে বসে ধ্যান করতে হয়নি। সে দস্যুর কথা চিন্তা করেন, সারা জীবন পাপ করে যখন মরিয়ম হবার সময় এসেছিল, সে নিজের সমস্ত অহংকারকে, কাজকে ত্যাগ করেছে। আর প্রভু বলছে, প্রভু তোমার রাজ্য যখন আসবে তুমি আমায় স্মরণ করো। হালেলুয়া। আমি সত্যি বলছি আপনাদের, প্রভুর রাজ্য চলে এসছে অলরেডি, প্রভুর রাজ্য বিরাজমান। প্রভুকে বলে, প্রভু তুমি আমায় স্মরণ করো, আমায় স্মরণ করো।
আপনি জানেন আপনার কি প্রার্থনা, আপনারা জানেন আপনার হৃদয়ের প্রার্থনা কি। শুধু হৃদয় দিয়ে বলুন, সে দস্যুর মতন প্রভু, তোমার চোখে আমি পাপী, আমি অধার্মিক, আমি নিষ্কলঙ্ক নয়, আমি কলঙ্কিত পাপী। সেই কাটার মুখটা আমার জন্য অপেক্ষা করছিল, সেই ক্রুশ আমার জন্য অপেক্ষা করছিল, সেই 39 বেত্রাঘাত আমার জন্য প্রভু, আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তুমি নিষ্কলঙ্ক হয়ে আমার জন্য হতে হয়েছিস। তিনি চাইনি কিছু মন্ডলী, তিনি চেয়েছে সঠিক সময়। তুমি বিশ্বাস করো মন্ডলী, প্রভুর উপস্থিতিকে ঢুকে পড়ো, প্রভুর উপস্থিতিতে এবং বলে, প্রভু আমি তোমার উপস্থিতিতে আছি প্রভু, তুমি যেমন ভাবে চালাবে যিশু, তুমি আমার তেমন ভাবে চালাও। আমি জানি না মন্ডলী কখন যিশু আপনার হৃদয় কথা বলবে। এখানে অনেক অসুস্থ সুস্থ হওয়ার জন্য এসছে, কিন্তু সুস্থ হওয়ার জন্য ডাক্তার কাফি। একটু আগে আঙ্কেল বলছিলাম, আঙ্কেল আমার গলায় ব্যথা, তিনি আমায় বলছিল আমার কাছে কস্টিকাম বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথি, ওটা খেলে গলা ঠিক হয়ে যাবে। ওষুধে গলা ঠিক হয়, কিন্তু মনে রাখবেন আপনার হৃদয়ের মধ্যে যে আমার গলাটা আছে সেটা বহুদিন ধরে ক্র্যাক হয়ে পড়ে আছে। আপনি গাইতে পারছেন না প্রভুর জন্য, কেন জানেন? আপনার আত্মত্যাগ নেই। সেই দস্যুর মতন আমরা এখনো দস্যুর মতন ঝলছি আর বলছি যে ঠিক আছে প্রভু, তার জীবনে কাজ করো, যদি কাজ হয় তবে গিয়ে আমি তোমার সামনে আসবো। সেও বলেছিল যদি তুমি ঈশ্বর হয়ে থাকো নিজেও নামো, আমাদেরকেও নামো। কিন্তু সে বলেনি ডান দিকে দস্যু, প্রভু আপনার রাজ্যে যখন আসবে প্লিজ রিমেম্বার মি, আমার স্মরণ করিও। আমার জন্য তুমি মরলে, খুশিতে তুমি চলে, আমার জন্য তুমি খুশিতে তুমি চলে, তোমার রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিলে। বলুন, তোমার রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিলে। বলুন আমার সঙ্গে, তোমার রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিলে। তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। যিশুকে বলুন, তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। আর একবার হৃদয় দিয়ে উচ্চ স্বরে, তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু। তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার মহিমা করি যিশু।